ওয়েলকাম সবাইকে। তো এই ভিডিওতে আমরা অ্যালার্ম তৈরি করব। অ্যালার্মটা মূলত ইউজ হবে তখনই যখন আমাদের কোনো পার্টিকুলার টার্গেট থাকবে বা আমাদের একটা লিমিট থাকবে। তো আমরা ওই ধরনের মেট্রিক্স যদি আমরা দিয়ে দেয় মেট্রিক বা কোনো একটা লিমিট, তো ওই সময় ওটা ক্লোজ হলেই বা অলমোস্ট ফিল হলেই সে কী করবে, অ্যাডমিনকে আর কি একটা রিকোয়েস্ট মানে নোটিফিকেশন দিবে, মেইল দিবে বা যেটা আমরা সিলেক্ট করে দিয়ে রাখি। তো অ্যালার্ম তৈরি করার জন্য আমাদের ক্লাউড ওয়াচে যেতে হবে। তো ক্লাউড ওয়াচে যাওয়ার পরে আমাদের একটা এখানে অ্যালার্মের অপশন পাবো ক্লাউড ওয়াচে। আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যালার্মে। তো ক্রিয়েট অ্যালার্মে তৈরি করার পরে আমাদের একটা মেট্রিক সিলেক্ট করতে হবে। তো আমরা কি চাই, তো কিসের জন্য আমরা তৈরি করব, আমরা এখানে সম্ভবত EC2 সিলেক্ট করব। আচ্ছা, আমরা VPN এর জন্য তৈরি করবো ওকে। তো VPN তৈরি করলাম। VPN এ কিসের জন্য, তো VPN এর VPN অ্যান্ড VPN টানেল মেট্রিক্স। VPN এর যে টানেলটা আমরা তৈরি করে নিয়েছিলাম, ওখানে ক্লিক করার পরে তো আমাদের যে যে টানেলগুলো আছে সেগুলো দেখাবে আর কি এখানে। তো এই আমাদের টানেল করা আছে। তো এখানে বলছে যে এখন আমরা সিলেক্ট দ্য মেট্রিক টানেল স্টেট ফর দ্য VPN টানেল দ্যাট ইজ অনলাইন, ইটস স্টেট উইল বি 1। ওকে, তো আমাদের স্টেট অনলাইনে আছে স্টেট, তো আমাদেরকে সিলেক্ট করতে হবে টানেল স্টেট। আচ্ছা, হ্যাঁ, একটা দুটা, আচ্ছা একটা, ওকে আমরা কোনটা সিলেক্ট করবো, 4 ওকে আমরা দেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপর আমরা মেট্রিক এটা নেম দিতে পারি, আমাদের ইচ্ছা মতো দিতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে এখন আমরা কিসের উপর ইয়ে করবো, এইটা না, এটা হচ্ছে আমার IP অ্যাড্রেস স্ট্যাটিস্টিক কিসের উপরে, ম্যাক্সিমাম কি কত সময়ের মধ্যে, এখানে কি দিতে বলছে 1 মিনিট। ওকে 1 মিনিট দিলাম। তো ম্যাক্সিমাম স্টেটটা 1 মিনিটের মধ্যে আমার কি ইউজ হচ্ছে, আমার এই টানেলের মধ্যে যাচ্ছে, এইটার উপরে ক্রস করলে আমাকে ট্রিগার করবে কি, আমাকে মেইল দিবে বা ইয়ে দিবে কন্ডিশন। তো চেঞ্জ হোয়েন এভার টানেল ইজ ড্যাশ হয় ইকুয়াল টু অর টু 0। তো যখনই আমার টানেলটা কন্ডিশন স্ট্যাটিক আর বলছে যে থ্রেশার হোল্ড টাইপ কি, ইউজ এ ভ্যালু অ্যাজ এ থ্রেশার হোল্ড, স্ট্যাটিক দেবো আমরা। তারপরে বলছে যে ইকুয়াল টু লোয়ার, যখনই 0 হবে, 0 বা 0 চেয়ে বেশি, তখন কি হবে, সে আমাকে একটা অ্যালার্ম দিবে। ওকে, তো নোটিফিকেশন অটো স্কেল, সে একটা আমাকে অ্যালার্ম দিবে। অ্যালার্মটা কি করবে, সে ক্রিয়েট এ নিউ টপিক, আচ্ছা এটা রিমুভ করে দিই, অ্যালার্ম দিবে এই যে ক্রিয়েট এ নিউ টপিক। তো নিউ টপিকটা কি, এটা টপিকের নাম দিতে পারি আমরা। তো আমরা দিতে পারি যে অ্যালার্ম দিবে কোন ইমেলে পাঠাবে, তো আমরা দিলাম যে test100@test.com। ওকে, তো এইটা আমাদের মেইল দেওয়ার পরে এখন ব্যাপারটা হচ্ছে এখানে বলছে যে আন্ডার দ্য সিলেক্ট অ্যান্ড SNS টপিক সিলেক্ট। SNS হচ্ছে শর্ট SMS নোটিফিকেশন সার্ভিস, এটা হচ্ছে AWS একটা সার্ভিস। ক্রিয়েট টপিকে ক্লিক করবো। ওকে, ক্রিয়েট এ নিউ টপিক, দেন এটা তৈরি করার পরে বলছে আন্ডার দ্য সিলেক্ট মেল সেট করবো, আন্ডার সিলেক্ট অ্যান্ড SNS টপিক সিলেক্ট এ নিউ ক্রিয়েট নিউ টপিক। নেক্সট আমাদেরকে ক্রিয়েট নিউ টপিকে ক্লিক করতে হবে।
ক্রিয়েট নিউ টপিকে ক্লিক করার পরে আমাদের যেই নোটিফিকেশন সেন্ড টু, যে আমাদের যেই এখানে নোটিফিকেশনটা সেন্ড করবে এবং আমাদেরকে তৈরি করতে হবে একটা এসএনএস টপিক। তো আমাদের এটা টেস্ট এইখানে সে সেন্ড করবে এবং এটা একটা নাম দিতে হবে আমাদের। আমাদের নাম হিসেবে আমরা যেটা দিতে পারি তো ক্রিয়েট টপিকে ক্লিক করার পরে আমাদের এরকম একটা আসবে। তো এই জন্য আমরা এখন নেক্সটে ক্লিক করব। অ্যালার্ম নেম, আমাদেরকে একটা অ্যালার্ম নেম দিতে হবে এখন। তো অ্যালার্ম নেমটা আমরা এখানে দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী বা আমাদের ইয়ে অনুযায়ী। ডিসক্রিপশন না দিলেও চলে বা আমাদের প্রয়োজন হলে আমরা দিতে পারি। তো এটা হচ্ছে সামারি দেখাচ্ছে। তো যখনই আমাদের থ্রেজার হোল্ড স্ট্যাটিক এটা 0 বা 0 হবে বা 0 লোয়ার হবে, 0 বা 0 সমান আর কি, বা লোয়ার ইকুয়াল। তো ওখানে বুঝেছে যে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে একটা অ্যালার্ম পাঠাবে নোটিফিকেশন, সেটা হচ্ছে এই নামে। আর আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি। সো ওটা ইমেল দেওয়ার পরে ডিসক্রিপশন বা অ্যালার্ম নেম আমরা এটা সেট করছি। দেন ক্রিয়েট অ্যালার্মে ক্লিক করবো। তা ক্রিয়েট অ্যালার্ম তৈরি করার পরে আমাদের একটা অ্যালার্ম তৈরি হয়ে যাবে। যে অ্যালার্ম তৈরি হয়ে গেছে, রিফ্রেশ দিই আমরা। তো এখানে বলছে যে আমরা এসএমএসটা সিলেক্ট করছিলাম, তো এটা দরকার নেই আমাদের, খালি সাবস্ক্রিপশন দিয়ে দেখাচ্ছে। তো এই যে আমাদের অ্যালার্ম তৈরি হয়ে গেছে। আন্ডার দ্য অ্যাকশনস, এই যে আন্ডার দ্য এখানে তৈরি করার পর আন্ডার দ্য অ্যাকশনস বলছে যে ইউএমএসসি পেন্ডিং কনফার্মেশন। তো এখানে কোনো পেন্ডিং কনফার্মেশন ইনসাফিসিয়েন্ট ডাটা এই জন্য বলতেছে কারণ আমাদের যেই লজিকটা মানে যেই কন্ডিশনটা আমরা দিছিলাম সেটার সাথে মিট করে নাই, এই জন্য তার কাছে কোনো ডেটা নেই। তো এটাই থাকলে সেই নোটিফিকেশনটা পাঠিয়ে দিবে আর কি, সাবমিশন কনফার্ম সাবমিশন। ওকে, তো ইউ উইল রিকোয়ার টু ইনশিওর দ্য রিসিভ নোটিফিকেশন। তো ইন দ্য নেক্সট সেশন ইউ উইল গেট দ্য অপরচুনিটি টু ট্রিগার অ্যালার্ম। তো তো বলছে আমাদের ক্লাউড ওয়াচের ড্যাশবোর্ডে যেতে বলছে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে ক্রিয়েটের ড্যাশবোর্ড, আচ্ছা ড্যাশবোর্ড তৈরি করতে বলছে। আমরা এখানে টেস্ট নাম দিলাম। টেস্ট নাম দেওয়ার পরে এখানে আমাদের চলে আসলে যে কী ধরনের গ্রাফ আমরা চাই। তো আমরা দিতে পারি যে আমাদের পছন্দ মতো নাম্বার, তারপরে ক্লিক দ্য ভিপিএন অ্যান্ড টানেল মেট্রিক্স। আমরা কি চাই, আমরা চাচ্ছিলাম যে আমাদের কী মেট্রিক্স কী দেওয়া হবে, ভিপিএন টানেল মেট্রিক্স। তারপর টানেল মেট্রিক্সের পরে আমাদের ক্রিয়েট উইজার্ড। তো সিলেক্ট করব আমরা, কি সিলেক্ট করতে বলছে, তো টানেল স্টেট আমরা তৈরি করব। টানেল স্টেট আমি এটাকে ফিল্টার করি। ফিল্টার করার পরে আমরা কয়টা পাবো, একটা বেশি। তো এটা ক্রিয়েট উইজার্ড সিলেক্ট করলাম। তো আমাদের এখানে একটা দেখাচ্ছে, তো এখানে 0, বাট এখানে আমার এখানে একটা দেখাচ্ছে। Create a dashboard using line wizards and the tunnel data in data out metrics. An example dashboard will be, আচ্ছা এখানে করলো না, তো আমরা ক্রিয়েট করছি সেভ ড্যাশবোর্ড। হ্যাঁ, তো আমাদের এখানে বলছে একটা ডাটা ড্যাশবোর্ড তৈরি করতে। আমার নাম দিলাম টেস্ট 2 এবং সে চাইছে যে আমরা কি তৈরি করতে, লাইন চার্ট, তাই তো লাইন উইজার্ড। তারপরে ডাটা মেট্রিক্স নিতে বলছে। মেট্রিক্স কিসের উপরে, ভিপিএন মেট্রিক্স ডাটা ইন
ডাটা আউট, ওকে, ডাটা ইন, ডাটা আউট। তো এখানে আমাদেরকে গ্রাফ দেখাচ্ছে ক্রিয়েট উইজার্ড। তো আমরা যখন ক্লিক করি তো আমরা এভাবে আর কি দেখতে পারবো আমাদের। ওয়ান্স দ্য উইজার্ড ডান, তো আমরা সি এখানে বলছি আমরা দেখতে পারবো। তো কাজ শেষ হলে সেভ দ্য ড্যাশবোর্ড ক্লিক করতে বলছে। তো আমাদের এইটা ফিনিশ। আর একটা বিষয় হচ্ছে ক্লাউড ট্রায়াল। ক্লাউড ট্রায়াল নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো।